এক বছর হয়ে গেল বিচার মিলল না, পাশাপাশি এক বছর হয়ে গেল আগুনও নিভল না, সেটাও দেখতে হবে। বিচার যে খুব সহজে মিলবে না সেটা বোধহয় এই আন্দোলনের শুরুর কয়েক মাসেই বোঝা গিয়েছিল যে এটা সহজ হবে না। সহজ যদি হতো তাহলে এত আন্দোলনের দরকার হতো না। কিন্তু নাগরিক সমাজ, অভয় মঞ্চ, আমার ডাক্তার বন্ধুরা, ভাইরা, WBJDF এর প্রত্যেকে, যাদেরকে আমরা প্রথমদিন দেখেছিলাম, প্রত্যেকে আজকে রাস্তায় নেমেছেন, প্রত্যেকে আজকে রয়েছেন। আগুন নিভতে দেবেন না। আর কিছুক্ষণ পরেই, গত বছর এই সময় অবধিও মেয়েটি বেঁচে, আর কিছুক্ষণ পরেই ঘটনা ঘটেছিল। তো এটা তো ঠিক শুধুমাত্র সেই স্মরণে নয় আজকে ওরা যে ডাক দিয়েছেন, বিচার হয়নি বলে ডাক দিয়েছেন। তো এক বছর পর যদি আগুন জ্বলতে পারে, এক বছর পর যদি WBJDF এতগুলো মানুষকে পথে নামাতে পারেন ডাক দিয়ে, তাহলে পরে বিচারও হবে। আমরা ইতিবাচক। এইটুকু বোঝা গেছে এক বছরে যে এটা সহজে হবে। তাড়াহুড়ো করে কোনো লাভ নেই, সময় লাগবে, কিন্তু বিচার হবে। বাংলায় মেয়েরা সুরক্ষিত না, না। মেডিকেল একটা ইনস্টিটিউশনের ভেতরেই ঘটনা ঘটেছে, ল কলেজের ভেতরেই ঘটনা ঘটেছে, তাহলে সুরক্ষা কোথায়? প্রতিষ্ঠানের ভেতরে এরকম ঘটনা ঘটলে আর কোথায় সুরক্ষা? সুরক্ষিত না, নিশ্চিত না। সেই ভয়েই আমি আজকে রাস্তায়। সরকারের উপর আস্থা নেই, কেন্দ্রীয় সরকারের উপর আস্থা নেই, আস্থাটা রাখছেন কারা? কারোর উপর আস্থা নেই। আমরা এই যে পথে নেমে বিচার চেয়ে যাওয়া, দিনের পর দিন ধরে চেয়ে যাওয়া, যতক্ষণ না বিচার পাওয়া যাচ্ছে বিচার চেয়ে যাওয়া, এই যে আমাদের চাওয়াটুকু, এই যে WBJDF এর আগুন নিভতে না দেওয়াটুকু, ওইটার ওপরেই ভরসা। রাজপথে আজকে ফের হাঁটছেন। এক বছর ধরে, এক বছর আগে আপনারা হেঁটেছিলেন, শিরদাঁড়া বিক্রি নেই। এই মিছিলে আজকে যা লোক দেখছি, শিরদাঁড়া তো মনে হচ্ছে বিক্রি হয়ে গেছে। দেখুন, শিরদাঁড়া যদি মানুষের পর্যায়ে থাকে তাহলে শিরদাঁড়াটা থাকবে, কিন্তু যদি বিক্রি হয়ে গিয়ে থাকে তাহলে সেখানে মানুষের পর্যায়ে তাকে বলা যাবে না। এবং সবথেকে বড় ব্যাপার হলো আমাদের রাজ্যেরই শিরদাঁড়া এখন ভেঙে গেছে। এখন আর সেই অবস্থায় নেই যে রাজ্যকে কেউ উঠে ধরবে। এখন এমন একটা পজিশনে আমরা দাঁড়িয়ে আছি যে জায়গায় আমরা মরবো না বাঁচবো তার নিজের কোনো ঠিক ঠিকানা নেই। এখন না স্বাস্থ্য আছে, না খাদ্য আছে, না শিক্ষা আছে, না কিছু আছে, কিছুই নেই। শুধু রয়েছে কি রেপ, খুন, লড়াই আর ভোটের জন্য 1,10,000। এদিকে বাচ্চারা মরছে কিন্তু 1,10,000। আজকে রেপ হচ্ছে 10 লাখ কি 5 লাখ, খুব বেশি। মানে এখন তো মেয়েদের রেটও ফিক্স হয়ে গেছে। আমার তো মনে হয় না এর থেকে নোংরামি আর কিছু বলে আছে, আমার অন্তত মনে হয় না। এবং অন্য স্টেটেও অনেক নোংরামি হয়তো হয়, কিন্তু পশ্চিমবাংলার মতো নোংরামি কোথাও দেখিনি, সত্যি কথা বলতে গেলে। আর কিছু বলার নেই। শুধু কি তাহলে টাকা দিয়ে রাজনীতি হচ্ছে, টাকা দিয়ে জীবন কেনা হচ্ছে? এখন বলতে গেলে সেটাই। কেন একটা মেয়ে যখন রেপ হচ্ছে, যদি তাকে 5 লাখ দিয়ে মুখ বন্ধ করা যায়, আর একটা ক্লাবে 1,10,000 দিয়ে যদি ভোট কেনা যায়, তাহলে আজকাল তো টাকাটাই সব। সেটার পথে আর কিছু বলার নেই। আমরা তো তাহলে 26শে ভোট আসছে, এত কিছুর পরেও জনগণ এই সরকারকেই তাহলে আনবে বলে মনে করছেন? জনগণ কি আদৌ আনে? না, ভোট অটোমেটিকলি পড়ে যায়, সেটাই হলো মেইন ব্যাপার। দেখা যাক, ইলেকশন কমিশন তো এবারে চেপে বসেছে, বাকিটা ভগবান জানে, তার হাত সে বুঝবে। আর কি বলবো না, এই রাজ্যে বারংবার তো দিদি বলছেন, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে মেয়েদের পড়াশোনা করতে দাও, মেয়েদের কেরিয়ার তৈরি করতে দাও, মেয়েদেরকে এগিয়ে যেতে দাও, আমার কন্যাশ্রীদের এগিয়ে যেতে দাও। কন্যাশ্রীরা এখনো অবধি 2025 আগস্টে কতটা এগিয়ে রয়েছে, কতটা এগিয়ে দাঁড়িয়ে রয়েছে? উনি কন্যাশ্রীর 25,000 টাকা নিয়ে কি করবে একটা মেয়ে, যদি তার জীবনের যে আসল দামি জিনিসটাই যদি চলে যায়? তুমি বলো তো, আজকে একটা মেয়ে রাস্তায় বেরোচ্ছে, সেই মেয়েটা হয়তো আজকে একা রাস্তা দিয়ে যেতে পারছে না, সে কন্যাশ্রী নিয়ে কি করবে? সে খেতে পাচ্ছে না, শিক্ষা পাচ্ছে না, কোনো হসপিটালে ভর্তি হতে গেলে জং ছুঁচ দেখতে পাচ্ছে, বাচ্চা প্রসব করতে গেলে বাচ্চা মরে যাচ্ছে, এমনকি বাচ্চা চুরিও কেস আমি দেখেছি। তাহলে সেখানে সে বাঁচবে কি করে? সে কন্যাশ্রীর টাকাটা নিয়ে কি করবে? বাঁধিয়ে রাখবে? কি করবে? শিক্ষা কোথায়? কলেজ তো সব বন্ধ হয়ে যাচ্ছে, সব তো পার্টি অফিস হয়ে গেছে। আর না হলে বাকি রইল 1,10,000 কথা, ও তো ক্লাব বানিয়ে দিলে 1,10,000 এমনি পেয়ে যাবে। আর বাকি রইল লক্ষ্মীর ভাণ্ডার 1,200 টাকা, ও 2 দিন পর 2,500 টাকা হয়ে যাবে, ওটা নিয়ে চাপ নেই।
এখন এটাই চলবে, এটাই রীতি এখন বাংলা, ট্রেন্ডিং বাংলা। এটাই ট্রেন্ড এখন।